মঙ্গলবার 100 দিন পূর্ণ করছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আর ঠিক তার আগেই নবান্নের অন্দরে শুরু হয়েছে প্রথম 100 দিনের কাজের হিসেব মেলানোর প্রস্তুতি। কোন দপ্তর কি কাজ করলো, কোন প্রকল্প কতটা এগোলো, কোথায় প্রশাসনিক সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়েছে, দপ্তর ধরে ধরে সেই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কিন্তু সরকারি রিপোর্ট তো এক জিনিস, আর সাধারণ মানুষের চোখে সরকারের প্রথম 100 দিন কেমন গেল সেটা সম্পূর্ণ অন্য প্রশ্ন। কোন সিদ্ধান্ত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কোথায় সত্যি বদলের ছবি দেখা যাচ্ছে, আর কোথায় এখনো মানুষের প্রত্যাশা পূরণ হওয়া কিছুটা বাকি রয়েছে, এই পুরো বিষয়টি নিয়ে আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট করেছেন আজ তাক বাংলার রিপোর্টার সুজয় ঘোষ। আর এই রিপোর্টে আমরা শুধু সরকারের দাবি শুনবো না, দেখব প্রথম 100 দিনে এমন কি কি সিদ্ধান্ত হয়েছে যেগুলি রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং স্বাভাবিকভাবে এই 100 দিনে মানুষের অনেক প্রত্যাশা থাকে। 100 দিন সরকারে কি কি হলো, যেরকম আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হচ্ছে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা, যেখানে 3000 টাকা করে দেওয়া হয় মহিলাদের। এবং আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন এই দু মাসে অন্নপূর্ণা যোজনায় টাকা দিতে কত কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের। এবং দুদিন আগেই নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে তিনি বলেছিলেন যে দেখুন, এই যে অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার যে বরাদ্দ, সেটা 36,000 কোটি টাকা বাজেটে দেখানো হয়েছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে বা আক্ষরিক অর্থে যখন ফিল্ডে গিয়ে এই বিষয়টা করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই বছরের শেষে সেই খরচটা 45 থেকে 50,000 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এবং মুখ্যমন্ত্রীকে এটাও বলতে শোনা গিয়েছিল যে আমরা আত্মবিশ্বাসী, এবং অর্থ দপ্তরের সঙ্গে কথা হয়ে গিয়েছে, অর্থ দপ্তর জানিয়েছে অর্থের কোনো অভাব হবে না, সেটা যোগান দেওয়া যাবে। এবারে এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যে বিধিনিষেধ বা শর্ত ইত্যাদিগুলো দেওয়া হয়েছে, সেগুলো তো আপনারা জানেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে আমাকে কয়েকটা দিন সময় দিন, পুরো সিস্টেমটাকে একেবারে ক্লিয়ার, একটা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট জায়গায় নিয়ে আসার দায়িত্ব তাঁর সরকারের। এই বক্তব্য কিন্তু মুখ্যমন্ত্রী রেখেছিলেন। তো স্বাভাবিকভাবে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের একটা নিশ্চিতভাবে একটা বক্তব্য রয়েছে, চর্চার জায়গা রয়েছে অবশ্যই। এবং এই 100 দিনের সরকারের কাছে এটা কিন্তু অন্যতম বড় একটা চাহিদার জায়গা বাংলার মা বোনেদের। এবং সেই জায়গা থেকে নিশ্চিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিতে যে পরিমাণ খরচের একটা হিসেব করা হতো, খুব স্বাভাবিক। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার 1,500 করে দেওয়া হতো, সেখানে 3,000 করে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে, তার মানে ডাবল অ্যামাউন্ট হয়ে গিয়েছে। তো সেখানে যদি 100 জনও এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন, সেইখানে কিন্তু সেই টাকাটা অনেক বেশি খরচ হবে তুলনামূলক লক্ষ্মীর ভাণ্ডারের থেকে। তো সেই জায়গাগুলো ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে। আগামী দিনে আরও হয়তো এগুলোকে স্ট্রিমলাইন করা হবে, যাতে প্রপার সব কিছু করা যায়। এবং এই 100 দিনটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো সরকারের ক্ষেত্রে। তো এই রাজ্য সরকারের ক্ষেত্রে যে 100 দিনের কাজ বা 100 দিন যে সরকার পরিচালনা হয়েছে, সেটা কেমন, তার একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার সহকর্মী সুজয় ঘোষ। শুনুন। 2026-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল 9ই মে। ইতিমধ্যেই নবনিযুক্ত সরকারের আজকে 17ই আগস্ট 100 দিন নবনিযুক্ত সরকার, তারা 100 দিন আজকে পূর্ণ হলো। এবং 100 দিনে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, তারা কি উল্লেখযোগ্য বড় কাজ করেছে, ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই 100 দিনের এই সরকার কি কাজ করেছে তার খতিয়ান দিয়ে রীতিমতো যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তারা খুব শীঘ্রই এ ব্যাপারে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করবেন, এবং সাংবাদিক বৈঠক করে এই সরকারের উল্লেখযোগ্য কি কাজ সেগুলো কিন্তু তারা তুলে ধরবেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই বেশ কিছু
তারা ইশতেহারে কিন্তু তারা বর্ণনা দিয়েছিল যে তারা কি উল্লেখযোগ্য কাজ করবে। এখনও পর্যন্ত গোটা রাজ্যে স্কুলগুলিতে বন্দে মাতরম যে সেটা কিন্তু ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে। আমরা জানি যে আয়ুষ্মান যোজনা সঙ্গে মুখ্যমন্ত্রীর নিজস্ব স্বাস্থ্য বীমা যোজনা সেটাও কিন্তু চালু করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা, যেটা রাজ্য সরকার বলেছিল, বর্তমান নবনিযুক্ত সরকার বলেছিল যে আগের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা তারা অন্নপূর্ণা যোজনায় 3,000 করে টাকা তারা ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সেটা ইতিমধ্যেই তারা চালু করেছে। ইতিমধ্যেই আমরা জানি যে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে গোটা রাজ্যে যে কোনো প্রান্তে তারা যাতায়াত করতে পারবে, সেটাও ইতিমধ্যে এই সরকারের আমলে লাগু হয়েছে। অন্যদিকে আমরা জানি যে মিড ডে মিল, যেটা তৎকালীন তৃণমূল সরকারের আমলে একটা বড় দুর্নীতির বা স্বজন পোষণের অভিযোগ উঠেছে, সেখানে বলা হয়েছিল যে এই মিড ডে মিলে একেবারে স্কুলগুলির জন্য যে বরাদ্দ রাজ্য সরকার পাঠাতো, একেবারে খাতায় কলমে সেই টাকা মানে যে খাবার দেয়া হতো সেই খাবারের গুণমান ঠিক ছিল না, যার ফলে যেটা জানা যেত যে একটা ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠত। কিন্তু একেবারে নবনিযুক্ত সরকারের এই মিড ডে মিল, সেই মিড ডে মিল কিন্তু ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে ডিম বরাদ্দ করা হয়েছে, সেটাও কিন্তু ইতিমধ্যেই দেয়া হচ্ছে। আমরা দেখেছি যে সীমান্ত যে সমস্যা, সেই সমস্যায় নবনিযুক্ত সরকার তারা কিন্তু বিএসএফকে গোটা রাজ্যের সীমানা আমরা দেখেছি, সেটা কিন্তু ইতিমধ্যেই জমি হস্তান্তর সেটাই 100 দিনের মধ্যে করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা সেটা লাগু করা হয়েছে এবং এই প্রকল্পে আমরা দেখছি যে ইতিমধ্যেই রাজ্য সরকার তারা এই প্রকল্পের কাজ শুরু করেছে। অন্যদিকে আমরা দেখছি যে ইস্পাত এবং দই কারখানা, আমুলের হাওড়ায় আমরা জানি হাওড়া সাঁকড়াইলে বড় দই কারখানার একটা শিলান্যাস হয়েছে এবং পুরুলিয়ায় একটা ইস্পাত কারখানার, সেটাও কিন্তু এই সরকারের আমলে শিলান্যাস হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে আরও বেশ কিছু বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই প্রকল্পগুলো খুব শীঘ্রই তারা এই 100 দিনের মধ্যে যেগুলো হয়েছে এবং বাকি তারা খুব শীঘ্রই একাধিক যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু নতুন করে তারা চালু করবে। 100 দিনের রিপোর্ট কার্ডে সীমান্ত থেকে চিংড়িঘাটা, রেল থেকে হাসপাতাল আর বন্ধ চটকল থেকে 35,000 শ্রমিকের কর্মসংস্থান, একাধিক বড় বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই পুরো ছবিটি তুলে ধরেছেন আজ তাক বাংলার আমার সহকর্মী সুজয়। আজ তাক বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এই 100 দিনের পর, মানে 100 দিনের সরকারে কি কি কাজ হয়েছে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমেই যেটা বলে রাখা উচিত সেটা হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে বিএসএফকে জমি দেওয়ার ক্ষেত্রে, যাতে সীমান্তে কাঁটাতার দেওয়া যায়, বেড়া দেওয়া যায় এবং সীমান্ত সুরক্ষার বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া যায়। তো আরও বেশ কিছু কাজ রয়েছে, আমাদের নজর থাকবে সরকারের তরফ থেকে কোন কোন বিষয়গুলোকে তুলে ধরা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।